আজকে যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলমানদের জিহাদের কোরআনের কেতালের সমালোচনা করেন, কেতালের আয়াত দিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করেন যে ইসলাম সন্ত্রাসের ধর্ম, ইসলামের পাতায় পাতায় কেবল যুদ্ধের কথা আছে, যারা আপনারা বলেন গীতা পাঠ করেন, গীতা, আমি মুসলমান, আমি যেমন কোরআন পাঠ করি, আমি আপনাদের সম্পর্কে জানার জন্য গীতা পাঠ করি। আমি দেখি গীতার পাতায় পাতায় যুদ্ধের কথা। আপনারা বলেন, অবতার বলেন আর যাই বলেন, অর্জুনকে শ্রীকৃষ্ণ, অর্জুন বলছে বারবার, না না আমি এই যুদ্ধ করব না, এই হত্যাকাণ্ড আমি সহ্য করতে পারবো না, এত মানুষ খুন হয়ে যাবে, আমার পরিবার মারা যাবে, আমি যুদ্ধ করব না। কৃষ্ণ বারবার বলছেন তোমাকে যুদ্ধ করতে হবে, গান্ডীব উঠাও, যুদ্ধ করো। আপনারা সেই গীতায় বিশ্বাসী, সেই গীতার অনুসারী হিন্দুরা কি করে কোরআনের যুদ্ধনীতির সমালোচনা করতে পারেন? আজকে ভারতের সেনাবাহিনী 1.5 মিলিয়ন, 15 লক্ষ সৈন্য ভারতের, কিসের জন্য? মুড়ি মুকরি খাওয়ার জন্য? যুদ্ধের জন্য। অ্যাটম বোমা বানিয়েছেন প্রায় 250, কিসের জন্য? আপনাদের 6 থেকে 8,000 ট্যাঙ্ক, কিসের জন্য? যুদ্ধ বিমান হাজার হাজার, কিসের জন্য? তো আপনারা যুদ্ধ করবেন, আপনাদের গীতায় অনুপ্রাণিত করবে, আপনাদের শ্রীকৃষ্ণ মহাশয় যুদ্ধের অনুপ্রেরণা দিবেন, আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত রক্ষার জন্য, আমার ঈমান রক্ষার জন্য, আমার মাটি রক্ষার জন্য, আমার দেশ রক্ষার জন্য, আমার ধর্ম রক্ষার জন্য আমি যদি যুদ্ধ করতে যাই, আমাকে জঙ্গি সন্ত্রাসী কেন বলবেন? হে মুসলমান, তোমরা যদি অন্যায় না করো, তোমরা যদি আইন ভঙ্গ না করো, মানবাধিকার লঙ্ঘন না করো, সাম্প্রদায়িক হামলা না করো, অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ড না করো, উগ্রবাদী কর্মকাণ্ড না করো, তবে তাহলে তোমরা ন্যায়ের পথে লড়াই করার জন্য প্রস্তুত হও। সবাইকে প্রস্তুত?